ভ্যাট প্রত্যাহারের মেয়াদ শেষ হওয়ার সুযোগে সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বাড়িয়ে 173 টাকা নির্ধারণ করেছে মিল মালিকরা। বাড়তি দামে মঙ্গলবার থেকে ভোজ্য তেল বিক্রির সিদ্ধান্ত জানিয়েছে ব্যবসায়ীরা। যদিও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম জানিয়েছেন, তেলের দাম বাড়িয়ে আগের অবস্থায় নেওয়ার সুযোগ নেই। দর বাড়বে কিনা তা আমদানি মূল্য পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। ইমরুল কায়েসের রিপোর্ট। ভ্যাট প্রত্যাহারের মেয়াদ শেষ হওয়ার পরদিনই ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে মিল মালিকরা। 163 টাকায় বিক্রি হওয়া সয়াবিনের দাম 10 টাকা বাড়িয়ে নতুন দাম ঠিক করা হয়েছে 173 টাকায়। সেই হিসেবে 5 লিটারের দাম পড়বে 885 টাকা। একই হারে বাড়ানো হয়েছে পাম তেলের দাম। তেলের কাঁচামালে লিটারে 5 টাকা আমদানি শুল্ক অব্যাহতির সুযোগ প্রত্যাহার হলেও মিলাররা দাম বাড়িয়েছেন 10 টাকা, যা শুল্ক ছাড়ের দ্বিগুণ। অর্থাৎ এখন থেকে পুরনো দামে সয়াবিন কিনতে হবে ভোক্তাকে। বাণিজ্য প্রতিমন্ত্রী অবশ্য বলছেন, শুল্ক অব্যাহতির মেয়াদ শেষ হলেও তেলের দাম আগের দরে ফিরে যাওয়ার সুযোগ নেই। তাছাড়া দাম কতটা কমবে বাড়বে তা ট্যারিফ কমিশনের সুপারিশের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। 15 তারিখে আজকে শেষ হয়ে যাচ্ছে তেলের 5% ট্যারিফ কমানো, ওইটা আবার আগের কাছে ফিরে আসতেছে, তো স্বাভাবিকভাবে এটা বাড়বে। আমদানি মূল্যের উপরে নির্ধারণ করে প্রাইস ঠিক করে। তো আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে, কি দামে তারা র ম্যাটেরিয়াল আনতেছে তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরে আমরা একটা দাম নির্ধারণ করে দিব। আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে বেশি না বাড়ে সেজন্য এনআরবিকে যৌক্তিক শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হবে। নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা সেইটা এবং ফুড ইনফ্লেশনের সাথে বিশেষ করে আমদানি নির্ভর যে পণ্যগুলি আছে যেটা আমাদের দেশে উৎপাদিত না হয়, সেগুলোর উপরে যদি আমরা যৌক্তিক ট্যাক্স ধার্য না করি, সেই ট্যাক্সের বার্ডেনটা, সেই ট্যাক্সের ভারটা কিন্তু একেবারে রিকশাওয়ালা থেকে সাধারণ মানুষকে বহন করতে হয়। সো আমরা একটা কম্প্রিহেন্সিভ প্রপোজাল আমাদের ট্যারিফ কমিশনের মাধ্যমে আপনার ডাটা দিয়ে আমরা তুলে ধরব। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ভোজ্য তেলের দামে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা বাণিজ্য প্রতিমন্ত্রীর। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।